আমি ভাবলাম ওকে একদিন দেখা হলে বলবো, সময় পাচ্ছি না, একটা প্রোগ্রাম করতে চাইছি ভাঙড়ে, একটু আপনাদের কাছে শেয়ার করছি, আপনারাও কি বলছেন দেখি, করব কি করব না। আরে শুনবেন তো কি প্রোগ্রাম। সেই প্রোগ্রামটা হচ্ছে ভাঙড়ের 1000-এর ওপরে, শুনছি নাকি 1000-এর ওপরে যুবক ওয়াকাফের জন্য জেল খেটেছে। এটা কি সত্য? যারা আমার মসজিদের জন্য, যারা আমার মাদ্রাসার জন্য, যারা আমার কবরস্থানের জন্য, যারা আমার ওয়াকাফের জন্য, পাশাপাশি ওয়াকাফ কালা কানুনটা কেন্দ্র সরকার যে করেছে সংবিধান বিরোধী আইন, অর্থাৎ কেন্দ্র সরকার সংবিধানের বিরুদ্ধে কাজ করেছে, তাই সংবিধানের পক্ষেও যারা দাঁড়িয়ে এই জেল খাটলো, এরা তো বীর, এই এদের ঘরে বীর পুরস্কার দিবার জন্য একটা প্রোগ্রাম করতে চাইছে। আপনারা কি রাজি আছে? সেটা কোথায় হবে আগে ওকে জিজ্ঞেস করি। আমি তো করতে চাইছি, ওদেরকে বীর খেতাব দিয়ে পুরস্কার দিয়ে হবে, যে ওরা মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকার, ফ্যাসিস্ট সরকার, স্বৈরাচারী মোদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল, কিন্তু আমার রাজ্যের অপদার্থ কেন্দ্রের সরকারের দরদি সরকার, তারা প্রশাসন দিয়ে ওই ছেলেগুলোকে নাকি মিথ্যা কেস দিয়ে ভরে দিয়েছে, তারা আজকে নাকি জামিন হয়েছে। তাই সেই যুবকগুলোকে বীরের খ্যাত দেওয়া দরকার, যে 10 বছর ধরে ওয়াকাফ নিয়ে আমি আন্দোলন করছি, আমাকে এখনো খোদা জেলে দিল না, অত বড় বীরত্ব সম্মান আমি পেলাম না, তোরা যেটা পেয়েছিস, তাই তোদেরকে একটু ফুলের মালা আমি পরিয়ে দিই, তাতে 1000 ছেলেকে পড়াবো আমি মালা। তারা আমার মসজিদের জন্য কথা বলতে যাচ্ছিল, তারা আমার মাদ্রাসার জন্য কথা বলতে যাচ্ছিল, আপনাদেরও কি উচিত নয় তাদেরকে সংবর্ধনা দেওয়া? কি বলছেন, দেওয়া উচিত আছে না? তাই আমি একটুখানি ওর সাথে সময় পাচ্ছি না, তবে করব, খুব শিগগিরই প্রোগ্রামটাই করব। সেই জায়গায় আপনারাও বলছেন হোক নাকি, যে সেইখানে আরো আলোচনা ওয়াকাফ নিয়ে হবে। তবে আমি এই মজলিস থেকে আপনাদেরকে একটা কথা বলবো, আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে, তাই তাই জালিমের মুখ থেকে হক করে ফক কথা বেরিয়ে পড়েছে। হক কথা ফক করে বেরোয় না, কেন কথা আছে না? আরে আমরা বাপ বেটা বসে আছি, ভাই বোনে বসে আছি, ভাই ভাই বসে আছি, এই কচি তোদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? অসুবিধা হয়নি বলছে। সেই জায়গায় হক কথা ফক করে বেরিয়ে পড়েছে। কেন্দ্র সরকার ওয়াকাফ কালা কানুন তৈরি করেছে। গত 10 বছর ধরে আমি ওয়াকাফ নিয়ে আন্দোলন করছি। তোমাদের এই ভাঙড়ের ঘটকপুকুরে বাস স্ট্যান্ডে আমি আন্দোলন করেছি, নিশ্চয়ই সাক্ষী আছো। আমি বলেছিলাম একটা দিন আসছে মসজিদ আমাদের থাকবে না, মাদ্রাসা আমাদের থাকবে না, কবরস্থান আমাদের থাকবে না, ঈদগাহ আমাদের থাকবে না। আন্দোলন করো, লড়াই করো, রাত পাওয়ার তৈরি করো। এতে অনেক আলেম উলামা, অনেক নামধারী মুসলমান আমার সমালোচনা করেছে না করেনি? আজকে বলো ওয়াকাফের বিরুদ্ধে বিল হয়েছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে না হয়নি? মসজিদ মাদ্রাসা ধ্বংসের দিকে দিয়ে যাচ্ছে না যায়নি? গত 10 বছর ধরে বলছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার কথাকে গুরুত্ব সেদিন দেয়নি। এরপরে এখনো সময় আছে, কেটে গেলেও একটু হলেও কিন্তু জুড়ে আছে। সুপ্রিম কোর্টে কেস চলছে, কিন্তু সুপ্রিম কোর্টে কেস চলছে বলে চুপ থাকলে হবে না। কিছু মুনাফেক বলবে, কিছু গাদ্দার বলবে আরে কেস চলছে এখন চুপ থাকো। আরে বাবরি মসজিদেরও তো কেস চলছিল, চুপ ছিল বলেই তো সংবিধান বিরোধী রায় হয়ে গেল। আজ যদি ওয়াকাফ নিয়ে আমরা চুপ করে যাই, তাহলে দেখবেন চুপি চুপি আইন তৈরি হয়ে যাবে, ওখান থেকেও বলে দেবে লাগু করে দাও। তাই আন্দোলন আল্লাহর ঘরের জন্য, মসজিদ মাদ্রাসা কবরস্থান মুসলমান আমাদের পেহচানের জন্য এই আন্দোলন করা দরকার আছে না নয়? কিন্তু দুঃখের সাথে বলতে হয় আন্দোলনটা হবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আন্দোলনটা হবে, জোরে বলুন, কেন্দ্র সরকার। কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে। কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা
কবরস্থানের বিরুদ্ধে আইন করেছে, তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে লড়াই